হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। গ্রীষ্মকাল পড়ে গেছে, আর গ্রীষ্মকাল পড়ে গেছে মানে বাঙালির আমের উৎসব শুরু হয়ে গেছে। পুরো গ্রীষ্মকাল ধরে চলতে থাকে বাঙালির আমের উৎসব। তাই আজকে আমাদের রেসিপি হলো আমের আচার। এরকম বিভিন্ন পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশানে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশানে গিয়ে অল অপশানটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আম যেন বাঙালির কাছে একটা আবেগ। বাঙালির ছোটবেলার স্মৃতিমুখর দিনগুলোকে মনে করিয়ে দেয় এই আমের সিজন। সেই ছাদে রোদে দেওয়া মা ঠাকমাদের আচার চুরি করে খাওয়া হোক, কিংবা কালবৈশাখী ঝড়ে পাল্লা দিয়ে আম পোড়ানোর প্রতিযোগিতা, সবকিছুই যেন বাঙালিকে মনে করিয়ে দেয়। এই আম দিয়ে কত রকম যে পদ তৈরি করা হয় তা বলে শেষ করা যাবে। আজকে আমরা কতটা সহজভাবে আর কতটা কম সময়ে আমের আচার তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। কেননা আমরা এখন ভীষণভাবে ব্যস্ত, রোদে দেওয়ার সময় আমাদের নেই। প্রত্যেকদিন রোদে দেওয়া, রোদ থেকে তুলে রাখা, এই সময়গুলোর প্রচন্ড অভাব। তাই জন্য কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের আচার খুব সহজেই আমরা বাড়িতে তৈরি করতে পারি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর সমস্ত টিপস ফলো করলে আপনার আচারও কিন্তু পারফেক্ট তৈরি হবে। যার যেরকম পছন্দের আম সেই আমই আপনারা ইউজ করতে পারেন আচার তৈরির জন্য। সে হিমসাগর হোক বা অন্য কিছু হোক, আমি এখানে বোম্বাই আম ব্যবহার করছি। এটা আমাদের বাড়ির গাছের আম। এখানে আমি আজকে 8টা আমের আচার তৈরি করব। আমগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে অবশ্যই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মোটা করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়ানোর পর সুন্দর করে কেটে নুন জলে আরো কিছুক্ষণ ডুবিয়ে রাখলে আমের কষটা পুরোপুরি বেরিয়ে যাবে, তাতে আচারের টেস্টটা খুব ভালো আসবে। আমের আটিটা খানিক শক্ত হয়ে এসেছে। এই সময় যদি আচার তৈরি করা হয় তাহলে কিন্তু আচার ভীষণ টেস্টি হয়। দেখুন, যেহেতু শক্ত হয়ে এসেছে, কাটতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে, তবুও একটু ধৈর্য সহকারে কেটে নিতে হবে। এই শক্ত আটির এই ভিতরের দিকটা রেখে দিতে হবে, আটিটা অবশ্যই ফেলে দেব। আর এই শক্ত ভাবটা থাকার কারণে আচারটা পুরোপুরি গলে যাবে না, পারফেক্ট হবে। এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরে, 2 টেবিল স্পুন মুড়ি আর 2 টেবিল স্পুন ধনে, সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। 2-3 মিনিট ড্রাই রোস্ট করে নিচ্ছি। সামান্য ধোয়া উঠতে শুরু করবে আর সুন্দর একটা স্মেল আসবে। এই সময় আমরা নামিয়ে নিয়ে গ্রাইন্ড করে নেব। তাহলে আমাদের আচারের মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমরা গুড়টাকে রেডি করছি। আমরা এখানে আখের গুড় ইউজ করছি। আচার তৈরি করতে সাধারণত আখের গুড়ই আমরা ইউজ করে থাকি। তো আখের গুড়ের ভিতরে বিভিন্ন ধরনের নোংরা থাকে, আখের কিছু অংশ চলে আসে যেটা মুখে পড়লে ভালো লাগে না মোটেই। তাই জন্য গুড়টাকে জাল করে পাতলা করে নিচ্ছি। এরপর ছেঁকে নেব, তাতে আমরা একটা সুন্দর পারফেক্ট গুড় পাবো, যার ভিতরে কোনো রকম নোংরা বা কিছু থাকবে না। তাতে আচারটা বেশি ভালো হবে। তো গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত জাস্ট ওয়েট করতে হবে। গুড়টা ভালোভাবে গলে গেছে। এই সময় আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। 8টা আমের জন্য আমরা এখানে 800 গ্রাম গুড় ইউজ করছি। এরপর কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। যে কোনো আচারে সর্ষের তেল ইউজ করা হয়। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন 5 ফোড়ন। জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, সুন্দর স্মেল আসা পর্যন্ত ওয়েট করব। আর তারপরে আমটা অ্যাড করে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমের আচার তৈরি করতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের দরকার হয় না, যেটা দরকার হয় ধৈর্য। তবে খুব যে বেশি সময় লাগে সেটা বলবো না। নাড়াচাড়া করার পর অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিট পর্যন্ত আমটা এভাবে ফ্রাই করে নেব, যাতে আমটা একটু নরম হয়ে আসে।
আমের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এই সময় আমরা গুড়টা অ্যাড করে দিলাম। গুড়টা অ্যাড করে দেওয়ার পর প্রায় 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে জাল করে নিতে হবে, আর একভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। ছোট থেকে বড় সবারই কাছে ভীষণই পছন্দের একটা রেসিপি। তো দেখুন গুড়টা বেশ ঘন হয়ে এসেছে, এই সময় অ্যাড করে দিলাম হাফ টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা একটা আঠালো ভাব চলে আসলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, কেননা পুরোপুরি ঘন করে নিলে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো বেশি টাইট হয়ে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না। দেখুন গুড়টা বেশ ঘন হয়ে এসেছে, বেশ সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। আমাদের আচার রেডি হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেব। ভীষণই টেস্টি আমের আচার একেবারেই রেডি। দেখুন কত সুন্দর কালার এসেছে, একেবারে চকচকে সুন্দর লোভনীয় আমের আচার একদম রেডি হয়ে গেছে। এই আমের আচারে জমে ওঠে গ্রীষ্মকালের বিকেলের আড্ডাগুলো। ভীষণই সুন্দর, ভীষণই টেস্টি, মন ভোলানো আচার, আর আমাদের ছেলেবেলাকে অবশ্যই মনে করিয়ে দেয়। দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, নিশ্চয়ই মুখে জল চলে আসছে। অবশ্যই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কেমন লাগলো আজকে আমাদের রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করুন, আর এরকম বিভিন্ন পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন।